আসসালামু আলাইকুম, জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আত্রাই নদীতে এবং সম্প্রতি দেখা গেছে যে বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন থেকে জানা যায় যে প্রতি বছর বাংলাদেশে শিশু মৃত্যুর যে অন্যান্য কারণগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়ার কারণ, এবং তার পার্সেন্টেজ হচ্ছে 43%। 100% শিশু মারা গেলে তার 43% শিশুই মারা যায় পানিতে ডুবে। এবং এর সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে পারিবারিক অসচেতনতা এবং 5 থেকে 17 বছরের যে শিশুরা রয়েছে তাদের মৃত্যুর কারণ হচ্ছে সাঁতার না জানার কারণ। তো সেই জন্য আজকে আমরা এই ভিডিওতে একটু সাঁতার শেখার চেষ্টা করব, সাঁতারের হালকা পাতলা কলা কৌশল দেখবো। তো চলো যাওয়া যাক। সাঁতার শেখার প্রথম ধাপ যেটা সেটাই হচ্ছে পানিকে ভয় করবেন না। যদি আপনি মনে করেন যে পানিতে নামলেই আপনি ডুবে যাবেন তাহলে আপনি কখনোই সাঁতার শিখতে পারবেন না। যে কারণে পানির সাথে আপনার সখ্যতা গড়ে তুলতে হবে এবং ভয় ভীতি ছেড়ে আপনাকে পানিতে নামতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং আপনি কখনোই ভয় করবেন না যে পানিতে নামলে আপনি ডুবে যাবেন, কারণ আপনি যখন সাঁতার শিখতে যাবেন অবশ্যই আপনার সাথে করে একজন প্রশিক্ষক নিয়ে যাবেন যে ভালোভাবে সাঁতার জানে এবং আপনি যদি ডুবে যান আপনাকে রক্ষা করতে পারবে। বা আপনি সাথে করে নিজের সেফটির জন্য বল নিয়ে যেতে পারেন কিংবা টিউব নিয়ে যেতে পারেন, যেটা দিয়ে আপনি ভেসে থাকতে পারবেন। তো প্রশিক্ষক ছাড়া কখনোই একা একা সাঁতার শিখতে যাবেন না, এটা হচ্ছে প্রথম কথা। এরপরই হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি পানিতে নামবেন। নামার পরে যেখানে স্বল্প পানি আছে সে জায়গায় আপনি নামবেন, হাত পা নাড়ানোর চেষ্টা করবেন। এরপরে তৃতীয় ধাপে আপনি কি করবেন? এরপরে তৃতীয় ধাপে হচ্ছে স্টার ফিশের মতো আপনাকে ভেসে থাকা শিখতে হবে। সেটা হচ্ছে আমরা যদি মাথা উপরের দিকে, অর্থাৎ আমি একটু প্র্যাকটিক্যালি যদি দেখিয়ে দেই, অর্থাৎ এভাবে আপনার স্টার ফিশের মতো মাথা উপরের দিকে থাকবে এবং হাত পা আপনি ছাড়িয়ে ভেসে থাকার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপে আমরা হাত পা গুলো এমন ভাবে নাড়াবো আমরা যেভাবে সাইকেল চালাই প্যাডেলের মতো, অর্থাৎ হাত পা গুলো আমরা চালানো শিখবো। যদি আমরা প্রথমত হাত কোথাও শক্ত জিনিসে ধরে পা চালানো শিখতে পারি, তারপর হাত চালানো শিখতে পারি। তো এভাবে হাত পা চালানো আমাদেরকে শিখতে হবে। এরপরে হাত পা চালানো শিখলে আমাদেরকে শ্বাস বৃদ্ধিটা শেখা লাগবে, অর্থাৎ আমাদের দম, যে আমরা যখন সাঁতার কাটবো তখন কিন্তু আমাদের দম থাকতে হবে, অর্থাৎ আমাদের শ্বাস প্রশ্বাস আগের তুলনায় বেশি রাখতে হবে, না হলে আমরা হাঁপায় যাবো, যে কারণে আমরা সাঁতার কিন্তু ভালোভাবে কাটতে পারবো না। যে কারণে আমাদের শ্বাস বৃদ্ধি করতে হবে। এজন্য আমরা আমাদের শ্বাস বৃদ্ধির জন্য নিয়মিত সাঁতার কাটতে পারি কিংবা পানির নিচে ডুবে আমাদের শ্বাস নিয়ন্ত্রণ চেষ্টা করতে পারি। এভাবে আমরা আমাদের শ্বাসটা বৃদ্ধি করতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে যে শুধুমাত্র সাঁতারের নিয়মগুলো জানলেই হবে না। এই যে ভিডিওটা আপনি দেখছেন, শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু আপনি সাঁতার শিখবেন না, আপনাকে সরাসরি পানিতে নেমে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা হচ্ছে মেইন। আপনি যত পানিতে নামবেন, যত আপনি সাঁতার শেখার চেষ্টা করবেন, জাস্ট আপনি কৌশলগুলো দেখবেন ও কৌশলগুলো অ্যাপ্লাই করে আপনি যত চেষ্টা করবেন আপনি তত ভালো সাঁতার শিখতে পারবেন। সাঁতার শুধুমাত্র যে আমরা একটা ব্যায়ামের জন্য শিখছি তা কিন্তু না, অন্যান্য যে ব্যায়ামগুলো আছে তার মধ্যে সাঁতার অন্যতম। কিন্তু সাঁতার আমরা আমাদের জীবন নিজের আত্মরক্ষার জন্য আমাদের সাঁতার শেখাটা অতি প্রয়োজন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।